আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না। আজকের আলোচ্য বিষয় কি? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামকে কোনো গালি দেওয়া যাবে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাদের প্রশংসা করেছেন তাদেরকে নিয়ে কটূক্তি করা যায়, গালি দেওয়া যায়, সমালোচনা করা যায়। যে আয়াতের অংশ আমি আপনার সঙ্গে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু এবং যারা তার সাথে আছে। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং যারা তার সাথে আছে, মানে আল্লাহর রাসূলের সাথে যারা আছে, বলেন তো তারা কারা? সাহাবায়ে কেরাম। তাদের কিছু প্রশংসা আল্লাহ তাআলা নিজে করছেন। কি? আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর। আল্লাহ তাআলা প্রশংসা করতেছে সাহাবায়ে কেরাম। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর। এক নম্বর প্রশংসা। দুই নম্বর প্রশংসা রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম একে অপরের সাথে পরস্পর সদয় সহানুভূতিশীল ছিলেন। কাফেরদের বিরুদ্ধে কঠোর আর পরস্পর মুসলমান একে অপরের সাথে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে সম্পর্ক কি ছিল? সদয় ছিল, ভালো ব্যবহার ছিল, মিল মহব্বত ছিল। কয় নম্বর গুণ এটা? দুই নম্বর গুণ। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার যারা সাহাবী আছে আপনি তাদেরকে দেখতে পাবেন রুকু অবস্থায়, সাজদা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। তারাহুম, হে নবী আপনি তাদেরকে দেখবেন রুকআন, রুকু করা অবস্থায়, ওয়া সুজদা, সাজদা করা অবস্থায়। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হে নবী আপনি তাদেরকে রুকু সাজদাকারী অবস্থায় দেখবেন, তবে তারা দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য আমি আল্লাহকে সাজদা দেয় না, রুকু দেয় না, বরং তারা আমি আল্লাহর অনুগ্রহ পাওয়ার কামনায় এবং আমি আল্লাহর সন্তুষ্টি কামনায় আমি আল্লাহকে রুকু করে এবং সাজদা দেয়। সুবহানাল্লাহ। এখানে একসাথে চারটা গুণ, রুকু করে, সাজদা করে, দুইটা গুণ। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া। অনেক মানুষ আছে রুকু করে, সাজদা করে, মানুষ যেন বলে লোকটা ইবাদতকারী, মানুষ যেন ভালো বলে, মানুষ যেন ভোট দেয়। এই জন্য নির্বাচন আগে মাথায় টুপি দিয়া প্রার্থীগণ নামাজ পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন, পড়ে কি পড়ে না? বলেন তো এদের নামাজ দ্বারা উদ্দেশ্য আল্লাহকে খুশি করা নাকি মানুষদেরকে খুশি করা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আপনার সাহাবী তারা আমি আল্লাহকে রুকু করে এবং সাজদা করে, তবে উদ্দেশ্য আমি আল্লাহর অনুগ্রহ পাওয়া এবং আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়া। এখানে চারটা, আগে গেছে কয়টা? তাহলে কয়টা গেল? মোট ছয়। 7 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সীমাহুম ফি wujuhihim মিন আযারিস সুজুদ। সীমাহুম, হে নবী যারা নাকি আপনার
একজনের সাহাবী আপনি তাদের মুখমণ্ডলে সেজদার চিহ্ন দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কপালে সেজদার চিহ্নের কথা বলেন নাই। আপনারা মনে করবেন না অনেক মানুষের কপালে কালো দাগ থাকে, সেজদা দিতে দিতে যদিও কালো দাগ পড়ে যায় সে কালো দাগ বোঝানোর উদ্দেশ্য না, বরং এখানে বলেছেন হে নবী আপনি আপনার সাহাবাদের সেজদার চিহ্ন দেখতে পাবেন তাদের মুখমণ্ডলে, কপালের কথা কিন্তু বলেন নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে কপালের যে কালো দাগ সে কালো দাগ উদ্দেশ্য নয়, বরং যারা নাকি আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলে তাদের চেহারার মধ্যে একটা নূর দেখা যায়। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন যারা নাকি নামাজ পড়ে, বিশেষ করে ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করে তারা কিন্তু জোহরের নামাজও জামাতের সাথে আদায় করে, আসরের নামাজও কিন্তু জামাতের সাথে আদায় করে, মাগরিবের নামাজও কিন্তু জামাতের সাথে আদায় করে, এশারের নামাজও জামাতের সাথে আদায় করে। 5 ওয়াক্ত নামাজ বা জামাত যারা আদায় করে তারা কখনো সুদ খাবে না, তারা কখনো ঘুষ গ্রহণ করবে না, তারা কখনো মানুষকে গালি দেবে না, তারা কখনো দুর্নীতি করবে না, তারা কখনো নারীর দিকে পরনারীর দিকে তাকাবে না, অর্থাৎ তারা এক কথায় কোনো কবিরা গুনাহ করবে না। আর মানুষ যখন কবিরা গুনাহ থেকে বিরত থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার পুরা চেহারার মধ্যে একটা নূর দেখা যায়। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন মানুষটা কালো হলেও তার চেহারার মধ্যে একটা কেমন যেন নূর ভাসে। আর মানুষ যদি ফর্সা হয় কিন্তু বেনামাজি যদি হয় সে নিজেকে নিজে চোর মনে করে, অন্য মানুষ তো দূরের কথা নিজের কাছে নিজেকে একটু চোর মনে হয়, একটু ছোট মনে হয়। হায় রে আমার সন্তান নামাজ পড়লো, আমি বাবা হইয়া নামাজ পড়তে পারলাম না, এমন হয় কি হয় না বলেন? তাহলে বোঝা গেল এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেজদার চিহ্ন দেখা যায় সাহাবীদের মুখমণ্ডলে। সুতরাং বুঝে গেল কপালে যাদের কালো দাগ পড়ে গেছে ওই কালো দাগ উদ্দেশ্য নয়, বরং এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে যারা চলে তাদের পুরো চেহারার মধ্যে ওই মানুষটা কালো হোক বা ফর্সা হোক বা শ্যাম বর্ণের হোক, যেই রকম হোক না কেন তার চেহারার মধ্যে একটা নূরের আভা দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই যে একটা দৃষ্টান্ত দেওয়া হলো নূরের দৃষ্টান্ত, সেজদার চিহ্ন দেখা যায় অর্থাৎ নূর দেখা যায় তাদের চেহারার মধ্যে। এই দৃষ্টান্তটা পবিত্র কোরআনে যেমনি ভাবে আছে তাওরাত কিতাবের মধ্যে বর্ণিত আছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের ফজিলত আর প্রশংসা এটা শুধু পবিত্র কোরআনে নাকি কোরআনের আগে যে আসমানি কিতাবগুলো ছিল ওই কিতাবগুলোর মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে তাওরাত। তাওরাত কিতাবের মধ্যে আছে নাকি? তাওরাত কিতাবের মধ্যে ইনজিলের মধ্যে আছে। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত তুলে ধরেছেন। কেমন দৃষ্টান্ত? কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন কৃষক যদি বীজ বপন করে তখন দেখবেন এই বীজ থেকে সুইয়ের মতো একটা কিছু একটা বের হয়, চারা গাছ বের হয় কি হয় না? এই চারা গাছ থেকে আবার কিছু ডালপালা মেলে, এই ডালপালা মেলার পরে এই পুরো গাছটা একটা শক্ত হয়ে যায়। ডালপালা মেলার আগে কিন্তু এটা দুর্বল থাকে, শাখা প্রশাখা যখন বের হয়ে যায়, ডালপালা যখন হয়ে যায় তখন পুরো গাছটা মজবুত হয় কি হয় না? ঠিক তদ্রূপভাবে সাহাবায়ে কেরাম ইসলামের প্রারম্ভিক যুগে দুর্বল ছিলেন, সংখ্যা কম ছিল, কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরামের সংখ্যা বেড়ে গেছে, শক্তি বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজ্জের ভাষণ যখন দিয়েছিলেন
তখন ওই বিদায় ভাষণের সময় প্রায় 100 সাহাবায়ে কেরাম নবীদের সামনে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। শক্তি বাড়ছে না কমছে? দুর্বল হয়েছে না আরো শক্তিশালী হয়েছে? তো চারা গাছ যেমনিভাবে প্রথম দুর্বল থাকে কিন্তু পরবর্তীতে শক্তিশালী হয়ে যায়, সাহাবায়ে কেরাম কিন্তু প্রথমে দুর্বল ছিলেন, এরপরে সাহাবায়ে কেরামের সংখ্যা বেড়ে গেছে, যার কারণে সাহাবায়ে কেরাম শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই উদাহরণটা ইনজিল কিতাবে আছে। তবে সাহাবায়ে কেরামের উদাহরণটা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবও দিয়েছেন এবং ইনজিল কিতাবও দিয়েছেন। তাহলে 7 আর 2 কয়টা গুণ হলো? 9টা। কোরআনের জায়গায় জায়গায় সাহাবায়ে কেরামের প্রশংসার অভাব নেই। আমি 9টা প্রশংসা শুধু এক আয়াত থেকে আপনাদের সামনে শোনালাম। তো যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম প্রশংসা করলেন, এমন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যায়? কথা জোরে বলেন, সমালোচনা করা যায়? 2 নাম্বার, সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেন এই ঘোষণাও আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন সিরিয়াল। 2 নাম্বার গুণ কি? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট রয়েছেন এই ঘোষণাও আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং সাহাবায়ে কেরামও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সমালোচনা কেন করা যাবে না? 2 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ কি ভুলে গেছেন? 1 নাম্বার কারণ কি ভুলে গেছেন? 1 নাম্বার কারণ কি? সাহাবায়ে কেরাম প্রশংসা কে করেছে? আল্লাহ করে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, এই জন্য তাদেরকে গালি দেওয়া যাবে না, তাদের সমালোচনা করা যাবে না। প্রমাণ সূরাতুল বাইয়িনা আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট আছেন আর সাহাবায়ে কেরামও আল্লাহর উপর সন্তুষ্ট আছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যত নবী আসছিলেন আমাদের নবী পর্যন্ত সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবী তো উম্মত ছিলেন, কিছু কিছু নবীর উম্মত ছিল না, একদম 1জন 2জন, খুবই কম। তো যে সমস্ত নবীদের উম্মত ছিল তাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ আমরা। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ, এটা 3 নাম্বার। প্রমাণ কি? আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হচ্ছো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কেন? তোমাদের দায়িত্ব কি? তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা আর মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবা, যেটা আমাদের দেশের তাবলীগী ভাইয়েরা করে। এবং আপনি যদি ব্যক্তিগতভাবে একজনকেও যদি বলেন ভাই এই খারাপ কাজটা করবা না বা এই ভালো কাজটা করো, তাহলে আপনি কিন্তু তাবলীগ করলেন। আমরা ব্যক্তিগতভাবে কিন্তু প্রত্যেকে তাবলীগ করি। আপনি যদি আপনার সন্তানকে ভালো কাজের আদেশ দেন, এটা তাবলীগ। আপনি যদি আপনার সন্তানকে খারাপ কাজ থেকে নিষেধ করেন, এটা তাবলীগ। যদি বলেন যে না আমি আমার ছেলেকে ভালো কাজের কথা বলি না, তো আপনি তো বাবা নামে কলঙ্ক। আমি আমার ছেলে মেয়েকে খারাপ কাজ থেকে বারণ করি না, তাহলে আপনি তো বাবা নামে কলঙ্ক। সুতরাং তাবলীগ করে না এমন লোক পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? হ্যাঁ, 40 দিনের জন্য, 1 সালের জন্য, 3 দিনের জন্য, 24 ঘন্টার জন্য হয়তো সময় বের করতে পারে না।
অনেকে পারে অনেকে পারে না, কিন্তু তাবলীগের সমালোচনা যদি করে তাহলে কেমন যেন সে নিজেই নিজের সমালোচনা করলো, যদি সে তাবলীগের অর্থ বুঝে। এই সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুতরাং এমন শ্রেষ্ঠ সম্প্রদায় যারা সাহাবায়ে কেরাম, তাদের সমালোচনা করে কি জায়েজ হবে? কথা বলেন, জায়েজ হবে? 4 নম্বর কারণ কেন সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, কেন সাহাবায়ে কেরামের ব্যাপারে কটূক্তি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কে নির্বাচিত করেছেন? জোরে বলেন, কে? কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের মধ্যে বলেন, ওয়া কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ওয়াকুল, হে নবী আপনি বলুন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, এবং শান্তি হচ্ছেন আল্লাহ তাআলার নির্বাচিত বান্দাদের উপর। সুবহানাল্লাহ বলেন। ওয়া সালামুন, শান্তি, আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আল্লাহর নির্বাচিত বান্দাদের উপর। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নির্বাচিত বান্দা কারা? সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীরে লিখেছেন, হুম আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন 4 নম্বর কারণ কেন গালি দেওয়া যাবে না, বলেন 4 নম্বর কারণ হচ্ছে সাহাবায়ে কেরামকে কে নির্বাচিত করেছেন? আল্লাহ নির্বাচিত করেছেন। 5 নম্বর কারণ, সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ। বলেন, সাহাবায়ে কেরাম কি স্বরূপ? নিরাপত্তা স্বরূপ। নিরাপত্তা মানে কি? নিরাপত্তা মানে কি? ইসলামের জন্য না, ইসলামের জন্য নিরাপত্তা স্বরূপ কারা? সাহাবায়ে কেরাম। প্রমাণ কি? হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, সাল্লাইনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিবা, আমরা নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় করে আমরা মসজিদে বসে রইলাম। নাজিসু হাত্তা উসাল্লি আল ইশা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উদ্দেশ্যে বসে রইলাম যে আমরা যেন নবীর সাথে আবার এশার নামাজ আদায় করতে পারি। অনেক মানুষ দেখবেন মাগরিবের নামাজ পড়ে মসজিদে বসে থাকে, বের হয় না, চিন্তা করে যে বাসা যে কী করব, মসজিদে বসে থাকি, একবারে নামাজটা পড়ে যাই, যদি বাসায় চলে যাই কোনো কারণে যদি মসজিদে আসতে না পারি, দুনিয়া প্যাকেজে ব্যস্ত হয়ে যায়, সে মনকে বুঝ দিয়ে মসজিদে বসে থাকে। এমন লোক দেখেন না আপনারা? সব মসজিদে আছে আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় করার পর আমরা বসে আছি এই জন্য যে আমরা নবীর সাথে যেন এশারের নামাজটা আদায় করতে পারি। অতঃপর দেখলাম যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এশারের নামাজের আগে দিয়ে আসলেন, আমাদেরকে বললেন, মা জিলতুম হাহুনা, হে আমার সাহাবীরা, তোমরা কি মাগরিবের নামাজ আদায় করার পর থেকে এখানেই বসে আছো, বাসা বাড়ি থেকে যাও নাই? মা জিলতুম হাহুনা, এই জায়গাতে তোমরা ছাড়ো না, এই জায়গাকে তোমরা কি এখানে যাও নাই? হযরত আবু বুরদা, উনি তনির বাবা থেকে বর্ণনা করেছেন, ওনার বাবা বলেন, আমরা বললাম, না হে আল্লাহর রাসূল, আমরা বাসা বাড়িতে যাই নাই, আমরা নাজলিস বসে রইলাম এই জন্য, হাত্তা উসাল্লি আল ইশা মাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা যেন আপনার পিছনে এশার নামাজ আদায় করতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আহসানতুম আও আসাবতুম, তোমরা ভালো করেছো অথবা নবীজি বলেছেন তোমরা সঠিক কাজ করেছো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মাগরিবের নামাজ আদায় করে এসা পর্যন্ত মসজিদে বসে থাকা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? ভালো কে বলেছেন? নবী।
কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, নবীজি বলেছেন, আহসানতুম, তোমরা ভালো কাজ করেছো, আও আসাবতুম, অথবা তোমরা সঠিক কাজ করেছো। এরপরে ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু ইলা সামা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলা সামা, আল্লাহর নবী অনেক সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন। আমরা যখন এই কথাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাগরিবের নামাজ আদায় করেছি, এশা পর্যন্ত এই জন্য বসে রয়েছি যাতে করে আপনার পিছনে এশার নামাজটা আদায় করতে পারলাম। নবীজি আমাদের এই আমলকে সমর্থন করিয়ে আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, তারকাসমূহ হচ্ছে আসমানের জন্য নিরাপত্তা স্বরূপ। ফাইদা জাহাবাতিন নুজুম, যখন নাকি তারকারা যেগুলো চলে যাবে, তখন আতাসামা আমা তুআদ, আসমানের জন্য যেগুলো আল্লাহ ওয়াদা দিয়েছেন আসমানের উপর ওই বিপদগুলো আসবেই, অর্থাৎ আসমান ধ্বংস হয়ে যাবে। দেখেন এখানে আল্লাহর নবী তারকাকে আসমানের জন্য নিরাপত্তা শুরু করেছেন, যে যখনই তারকা চলে যাবে অর্থাৎ তারকা ধ্বংস হয়ে যাবে, আসমান আর থাকবে না, আসমানও হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া আনা আমানাতুল লিআসহাবি, আমি নবী হচ্ছে আমার সাহাবাদের জন্য নিরাপত্তা স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। ফাইদা যাহাবতু, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আতা আসহাবি মা ইউআদুন, তখন আমার সাহাবাদের উপর যে সমস্ত বিপদ আপদ আসার ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আছে, সেই বিপদ আপদগুলো আসতে থাকবে। কারণ আমি নবী তো তাদের জন্য নিরাপত্তা স্বরূপ ছিলাম, আমি তো দুনিয়া থেকে চলে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফিতনা দেখা দিয়েছিল যাকাতের বিষয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফিতনা দেখা দিয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ফিতনা দেখা দিয়েছিল। হযরত আলীর জামানায় ফিতনা দেখা দিয়েছিল। কারণ সাহাবায়ে কেরামের জন্য নিরাপত্তা স্বরূপ কে ছিলেন? আল্লাহর রাসূল ছিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আসহাবি আমানাতুল লিউম্মতি, আর আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আমার উম্মতের জন্য কি স্বরূপ? আপনারা বলেন কি স্বরূপ? নিরাপত্তা স্বরূপ। ও আসহাবি, আমার সাহাবীরা, আমানাতুন, নিরাপত্তা স্বরূপ, লি উম্মতি, আমার উম্মতের জন্য। ফাইদা যাহাবা আসহাবি, যখন আমার সাহাবীরা চলে যাবে, তখন আতা উম্মতি মা ইউআদুন, তখন আমার উম্মতের উপর যে সমস্ত বিপদ আসার ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আছে সেগুলোও আসতে থাকবে। এই জন্য তো আমাদের উপর বিপদ কম না বেশি বলেন? তাহলে আমার হাদিসের শেষ অংশটা উদ্দেশ্য, আল্লাহ নবী বলেছেন, ও আসহাবি আমানাতুল লিউম্মতি, আমার উম্মতের জন্য আমার সাহাবীর হচ্ছে নিরাপত্তা স্বরূপ। আমার সাহাবীরা যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের জন্য যে সমস্ত বিপদ আপদ আসার ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আছে সেগুলো তো আসতেই থাকবে। বলেন তো সাহাবায়ে কেরামের জন্য নিরাপত্তা স্বরূপ কি? বলেন আল্লাহ রাসূল। আর আমাদের জন্য সাহাবায়ে কেরাম। তাহলে বলেন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। এর 5 নম্বর কারণ কি? সাহাবায়ে কেরাম আমাদের জন্য কি স্বরূপ? নিরাপত্তা স্বরূপ। 6 নম্বর কারণ কেন সাহাবায়ে কেরামের সমালোচনা করব না? 6 নম্বর কারণ, সাহাবায়ে কেরাম আমাদের জন্য কল্যাণের বিষয়। সাহাবায়ে কেরাম আমাদের জন্য কি? কল্যাণ। আমাদের জন্য কি? কল্যাণ চান না কে কে? হাত তোলেন তো, যে হুজুর আমি কল্যাণ চাই না আমার। এমন কেউ কে আছেন? কল্যাণ চান কে কে? হাত তুলে দেখেন আল্লাহকে, যে সবাই আলহামদুলিল্লাহ আমরা কল্যাণ চাই। আমাদের জন্য কল্যাণ কারা? জোরে বলেন, আমাদের কল্যাণ কারা?
কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযালুনা বিখাইরিম মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত তারা দুনিয়াতে থাকবে যারা আমি নবীকে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে কারা দেখেছেন? তাহলে হাদিসের অনুবাদ, আল্লাহ নবী বলেন তোমরা ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত আমার সাহাবীরা তোমাদের মধ্যে থাকবে, অর্থাৎ দুনিয়াতে থাকবে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম করে বলছি, তোমরা ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত, তত সময় পর্যন্ত কল্যাণের উপর থাকবে ততদিন যতদিন পর্যন্ত তাবিঈন দুনিয়াতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কারা থাকবে? তাবিঈন কারা বলে? যারাকে সাহাবায়ে কেরামকে দেখেছে। সাহাবায়ে কেরামের যুগের পরের যুগে যারা ছিল তারা তাবিঈন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। আল্লাহর কসম করে বলছি, তোমরা ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে তাবিঈনরা থাকবে। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন সাহাবায়ে কেরামের যুগ, সাহাবায়ে কেরামের পরের যুগ এবং তারপরের যুগ, যাকে আমরা সোনালী যুগ বলি, এই তিন জামানার মধ্যে ইমাম আবু হানিফা আছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আছেন। এই জন্য ইমাম আবু হানিফাকে আমরা গালি দেব না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে আমরা গালি দেব না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে আমরা গালি দেব না, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে আমরা গালি দেব না। এবং হাদিসের বড় বড় কিতাবগুলো ইমাম জানা ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে আমরা গালি দেব না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিকে আমরা গালি দেব না, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহিকে আমরা গালি দেব না, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহিকে আমরা গালি দেব না, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহিকে আমরা গালি দেব না, ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহিকে আমরা গালি দেব না। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। কারণ এই যে একটা পর্যায়ক্রমে সাহাবা কেরামের যুগ, তাবিঈনের যুগ, তবে তাবিঈনের যুগ, এইভাবে একের পর এক যে যুগ আসতেছে, একটা যুগের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার মধ্যে আমরা আছি। কারণ এই বর্তমান যুগে যারা আছে এই পর্যন্ত, এরপরে যারা আসবে তাদের আগের যুগের মানুষ কিন্তু আমরা হয়ে যাব। এরপরে কিন্তু আরো এক যুগের মানুষ আসবে। তাহলে যুগের পরিবর্তন যে একটা ধারাবাহিকতা, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাহাবায়ে কেরাম, তারপর তাবিঈন, তারপর তবে তাবিঈন, এইভাবে আসতেছে। তো আমরা আগের যারা আকাবের ছিলেন তাদেরকে গালি দিয়ে আমার কি লাভ, আপনার কি লাভ? তাহলে বলেন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। তার 6 নম্বর কারণ কি বলেন? 6 নম্বর কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য কল্যাণ। সাহাবায়ে কেরাম আমাদের জন্য কি? আপনার সিরিয়াল কিন্তু মনে রাখবেন, এটা কয় নম্বর কারণ? 6 নম্বর কারণ। 7 নম্বর কারণ, সাহাবায়ে কেরামের মর্যাদা রক্ষা করার জন্য স্বয়ং নবীজি নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কে নির্দেশ দিয়েছেন? কে নির্দেশ দিয়েছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার খুতবা দিচ্ছিলেন। তো তিনি বলেন যে আমি যেইভাবে খুতবা দিচ্ছি, আমি যেইভাবে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খুতবা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কি বলেছিলেন? নবীজি বলেছেন, ইহফাজুনি ফি আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মর্যাদা তোমরা হেফাজত করবা আমার সাহাবায়ে কেরামের মাঝে, অর্থাৎ আমার সাহাবাদের মর্যাদা রক্ষা করিয়া তোমরা আমি নবীর মর্যাদা রক্ষা করবা। আল্লাহু আকবার বলেন। কারণ কি? সাহাবীরা তো আমার সান্নিধ্য গ্রহণ করেছিল, আমার
সান্নিধ্য যারা গ্রহণ করেছিল তোমরা যদি তাদের সমালোচনা করো তাহলে কেমন যেন আমি নবীর সমালোচনা করলাম। এই জন্য আমার সাহাবায়ে কেরামের মর্যাদা রক্ষা করার মাধ্যমে তোমরা আমি নবীর মর্যাদা রক্ষা করবে। আল্লাহু আকবার বলেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, হে আমার সাহাবীরা শোনো, আমার পরে তোমরা আছো, তোমাদের পরে যারা আসবে তাদের মর্যাদা রক্ষা করিয়া আমি নবীর মর্যাদা রক্ষা করব। আল্লাহু আকবার বলেন। মানে তাবিঈন। আবার নবী বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তবে তাবিঈন যারা, তাদের মর্যাদা রক্ষা করিয়া আমি নবীর মর্যাদা রক্ষা করব। আল্লাহু আকবার বলেন। এই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের মর্যাদা রক্ষা করার মাধ্যমে নবীর মর্যাদা রক্ষা করার জন্য বলা হয়েছে। তাবিঈনের মর্যাদা রক্ষা করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষা করার জন্য বলা হয়েছে। তবে তাবিঈনের মর্যাদা রক্ষা করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষা করার জন্য বলা হয়েছে। তাহলে বলেন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। তার ৮ নম্বর কারণ। কয় নম্বর কারণ? ৮ নম্বর কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি গালি দিতে না করেছে, একদম ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন যে তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা আসহাবি আলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামকে গালি দিবে তার উপর আল্লাহর লানত, তার উপর ফেরেশতাদের লানত, তার উপর সমস্ত মানুষের লানত। কি বলবেন? সুবহানাল্লাহ কি নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। মান সাব্বা আসহাবি, যারা নাকি আমার সাহাবীদেরকে গালি দিবে, আলাইহি লানাতুল্লাহ, তার উপর বা তাদের উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা যে ব্যক্তি করবে তার উপর কার লানত পড়বে? বলেন কার লানত? একটু জোরে বলেন কার লানত? তারপরে ফেরেশতাদের, তারপরে সমস্ত মানুষ। এই জন্য বুখারী শরীফের 3672 নম্বর হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবা না। কেন আমার সাহাবীদেরকে গালি দিবা? লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা যাহাবিন উহুদা মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফা। আরে আমার সাহাবীরা এক মুদ পরিমাণ যে আল্লাহর রাস্তা দান করেছেন, মুদ, মিম দাল মুদ, এই মুদ হচ্ছে আরবি একটি পরিমাপের নাম। আমাদের বাংলাদেশে যেমন আছে না 1 কেজি 2 কেজি 1 পোয়া আধা কেজি, আছে কি নাই? তো আরবি একটা পরিমাপের নাম মুদ। 1 মুদ, 2 মুদ, 3 মুদ, 5 মুদ। তো নবীজি বলেন যে আমার সাহাবীরা আল্লাহর রাস্তায় 1 মুদ পরিমাণ যে দান করেছে। কি পরিমাণ? 1 মুদ পরিমাণ যে দান করেছে। তোমাদের মধ্য থেকে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে তারপর ওই পরিমাণ সওয়াব পাবে না। সুবহানাল্লাহ আসতে বলেন। কারণ আপনার এখানে যারা আছেন সবাই তো উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক। কি বলেন? আসেন নাকি? হাত তোলেন তো দেখি। যে হুজুর আমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক, হাত তোলেন। নাই, এটা অসম্ভব। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে যে লোকে যে পরিমাণ সওয়াব পাবে, আর সাহাবায়ে কেরাম যে 1 মুদ পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেছে, আল্লাহ তাআলা ওই সাহাবীর আমলনামে আরো বেশি সওয়াব দান করবেন। নবীজি বলেন আও নাসিফা, যে তোমাদের মধ্য থেকে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, আর আমার সাহাবীদের মধ্য থেকে কোনো সাহাবী যে 1 মুদের অর্ধেক পরিমাণ দান করেছে, আগে বলছে 1 মুদ, এখন বলে কি 1 মুদের অর্ধেক, 1 মুদের অর্ধেক পরিমাণ যে সাহাবী দান করেছে এই সাহাবীর সব বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এদের সমালোচনা করে আমার লাভ কি, আপনার কি লাভ?
এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কিছু বলা যাবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কি বলেন, সন্দেহ আছে নাকি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নাকি জাহান্নামী? আওয়াজে অবস্থা কেন, জান্নাতি না জাহান্নামী? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জীবনে যখন দুঃসময় ছিল, সেই সময়ের সঙ্গিনী ছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে যতজন স্ত্রী আসছিলেন সবাই ছিল নবীজির সুসময়ের স্ত্রী। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40 ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 15 বছরে বড় ছিলেন মা খাদিজা। বলেন তো, আমাদের নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন আমাদের নবীর বয়স কত? 40। তাহলে মা খাদিজার বয়স কত? কত কয় না? এই বৃদ্ধ অবস্থায় হেরা গুহা যারা দেখেছেন, যারা হজ করেছেন, আপনারা দেখেছেন কত উঁচু একটা পাহাড় হেরা গুহা। এখন তো সিঁড়ি সিঁড়ি করা হয়েছে, সুন্দরভাবে মানুষগুলো উঠতে পারে। তারপরও 1 ঘন্টার সময় বেশি লাগে উপরে উঠতে। শক্তিশালী মানুষ ছাড়া ওই হেরা পাহাড়ের উপরে ওঠাটা সম্ভব হবে না। যাদের শক্তি আছে তারা উঠেও কিন্তু আল্লাহকে কয়েকবার ডাকতে থাকে। পানি পান করতে করতে উঠে, আবার হেরা গুহার উপর ওঠার পর আবার পানি পান করে। অনেকে তো উঠতে চায় না, হাড় দুর্বল, নিচের দিকে তাকালেও তো মারা যাবে, উঠতেও চায় না। সিঁড়ি সিঁড়ি করার পর যদি অবস্থা হয়, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হেরা গুহা যখন নবীজি থাকতেন, আল্লাহর নবীর জন্য তখন তিনি খাবার নিয়ে যাইতেন। এরকম সিঁড়ি সিঁড়ি ছিল না। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে যখন আসতেন, প্রথম ডাক দেওয়ার সাথে সাথে মা খাদিজা দরজা খুলে দিতেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মা নাই, আপনার বাবাও নাই। আপনার মা বাবা যদি জীবিত থাকতো, বিশেষ করে মা যদি জীবিত থাকতো, সন্তানকে বাহিরে রাখিয়ে কখনো ঘুমাতেন না। আল্লাহু আকবার বলেন। আমি খাদিজা আপনার স্ত্রী, বয়স তো আপনার বড়, কেউ যখন আপনার সাথে ছিল না, আপনি আপনার সাথে ছিলাম, কিভাবে আপনাকে বাহিরে রেখে আমি ঘুমাতে পারি? আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মা আল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছেন। আল্লাহু আকবার বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছেন। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছেন। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছেন। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো যে সন্তানগুলো ছিল, আসর নামে এক সন্তান, এই সন্তানও কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী একজন স্ত্রী ছিলেন যার নাম হচ্ছে মারিয়া কিবতিয়া। এই মারিয়া কিবতিয়া থেকে শুধু ইব্রাহিম নামক সন্তানটা জন্মগ্রহণ করেছে। এছাড়া পুত্র সন্তান আরো যারা জন্মগ্রহণ করেছিল সব হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আল্লাহু আকবার বলেন। এখন বলুন, ওয়া ফাতিমাতু ফিল জান্নাত। 10 জন আশরায়ে মুবাশশারাত, 10 জন সাহাবায়ে কেরাম জান্নাতি। এর অর্থ এই না যে শুধু 10 জন সাহাবী জান্নাতে যাবে, বাকিরা জান্নাতে যাবে না, এমন না। 10 জন আশরায়ে মুবাশশারাত হচ্ছে এক হাদিসের মধ্যে আল্লাহর নবী 10 জন সাহাবায়ে কেরামের নাম ঘোষণা করেছেন যারা জান্নাতি। এই জন্য আশরায়ে মুবাশশারা বলা হয়। 10 জন বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী বলা হয়। এর অর্থ হচ্ছে এই 10 জন ছাড়াও আরো হাজার হাজার লাখ লাখ সাহাবী আছে যারা নাকি জান্নাতে যাবে, কিন্তু অন্যান্য হাদিস ওই সাহাবীদের নামও আছে।
কথা কি পরিষ্কার হয়েছে? বলেন 10 জন আশারে মুবাশশির যে আমরা বলি 10 জন বেহেশতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, এর অর্থ কি শুধু 10 জন বেহেশতে যাবে নাকি অন্য সাহাবীরাও যাবে? তাহলে এখানে 10 জন কেন বলা হয়? এক হাদিসের মধ্যে একসাথে 10 জনের কথা আছে, কিন্তু অন্যান্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীরার নাম উল্লেখ করে বলেছেন যে অমুক সাহাবী জান্নাতি, অমুক সাহাবী জান্নাতি, অমুক সাহাবী জান্নাতি। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি না? কেমন জান্নাতি? বেহেশতের যত নারী থাকবে সবার সরদা, সুবহানাল্লাহ বলেন। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে, তারপরে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে, এরা সবাই জান্নাতি না? তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল অনেক ভালোবাসতেন, কেন? বিপদের সময় ছিল তো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা গিবতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা খাদিজা, যে আমি নবীর যত স্ত্রী ছিল কোন স্ত্রীর ব্যাপারে ঈর্ষা করতাম না, কিন্তু খাদিজার ব্যাপারে আমি ঈর্ষা করতাম। ঈর্ষা এক জিনিস, হিংসা আরেক জিনিস। হিংসা হারাম, হিংসা জায়েজ নেই, আর ঈর্ষা কি আছে? জায়েজ আছে। হিংসা কাকে বলে? হিংসা বলা হয় অমুকের মধ্যে ভালো জিনিসটা আছে এটা যেন চলে যায়, তার ধ্বংস কামনা করে, এটা হিংসা, এটা জায়েজ নেই। আর ঈর্ষা কাকে বলে? ঈর্ষা বলা হয় তার মধ্যে যে ভালো গুণটা আছে এটা আমি অর্জন করব, তারটা চলে যায়, এটা চাবে না। সে 20 রাকাত নামাজ পড়ে প্রতি রাত্রে, তো ঠিক আছে আমিও 20 রাকাত করবো, এটা ঈর্ষা, এটা জায়েজ। সে 20 রাকাত নামাজ পড়ে, ও যদি অসুস্থ হয়ে যেত যেন মসজিদও যাইতে না পারে, এটা হিংসা, এটা জায়েজ নেই। তো আম্মাজান আয়েশা হিংসার কথা বলেন না, কি বলছেন? ঈর্ষা, গিবতা। তিনি বলেন আমি রাসূলের যত স্ত্রী ছিলেন কোনো স্ত্রীর ব্যাপারে ঈর্ষা করতাম না, কিন্তু খাদিজার ব্যাপারে আমি ঈর্ষা করতাম। অথচ ওয়া ইন্নী লাম উদ্রিকহা, অথচ আমি তো খাদিজারে দেখিই নাই, খাদিজা তো আগে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। কেন? তার প্রমাণ হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবাহা শাতা, একটা বকরি জবাই করলেন একবার। বকরি জবাই করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির ভালো ভালো অংশগুলোকে, রানগুলোকে প্যাকেট কইরা সাহাবীদেরকে বললেন এগুলা খাদিজার বান্ধবীদেরকে দিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার কাছে কেমন যেন লাগলো, ঈর্ষা লাগলো, আমি নবীজিকে একটু রাগাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী ব্যাপার তো। আম্মা জান আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি শুধু খাদিজা খাদিজা করেন, শুধু খাদিজা, শুধু খাদিজা, শুধু খাদিজা খাদিজা আপনি করেন, আর কোনো স্ত্রীর নাম তো বলেন না, আপনি শুধু খাদিজা খাদিজা করেন আপনি। আল্লাহ রাসূল বলেন, লাকাদ রুজিকতু হুব্বাহা, হে আয়েশা, খাদিজার মোহাব্বতটা আল্লাহ আমার অন্তরে রিজিক হিসাবে দান করেছে। এটা আমি বলতে পারবো না, কারণ তোমরা সবাই হচ্ছে আমার সুখের সময়, আর খাদিজা ছিল আমার দুঃখের সময়। এমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও সমালোচনা করা যাবে না।